আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি ইউ আর ফাইন। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো দ্য ডিফারেন্সেস বিটুইন অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট। সো লেটস স্টার্ট আওয়ার জার্নি। এখানে আমি দুইটা সেন্টেন্স লিখছি। প্রথম সেন্টেন্সটা হচ্ছে সুমন হ্যাজ আ পেন। দ্য সেকেন্ড সেন্টেন্স ইজ সুমন ইজ আ ডক্টর। তো এখানে একটু লক্ষ্য করুন, প্রথম সেন্টেন্সের ভার্ব হ্যাজ এবং দ্বিতীয় সেন্টেন্সের ভার্ব ইজ। প্রথম সেন্টেন্সে হ্যাজ এর পরে দেয়া আছে আ পেন এবং দ্বিতীয় সেন্টেন্সে ইজ এর পরে দেয়া আছে আ ডক্টর। এখন এইটা দ্বারা আমরা একটু কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করি। এখানে দেখুন, আ পেন দ্বারা কি সুমনকে বোঝায়? ডেফিনেটলি আ পেন দ্বারা সুমনকে বোঝায় না। নিচের বাক্যটা যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে দেয়া আছে আ ডক্টর। আ ডক্টর দ্বারা কি সুমনকে বোঝায়? হ্যাঁ, আ ডক্টর দ্বারা সুমনকেই মিন করা হচ্ছে। প্রথম সেন্টেন্সে আ পেন দ্বারা সুমনকে মিন করা হয়নি। সো আমরা ইন শর্ট যদি বলতে চাই, তাহলে আমি যদি এইভাবে বলি, সুমন নট ইকুয়াল আ পেন। সেকেন্ড সেন্টেন্সে সুমন ইকুয়াল আ ডক্টর। তাহলে এখান থেকে আপনারা একটু লক্ষ্য করুন, প্রথম বাক্যে সুমন দ্বারা আমি এ পেনকে বোঝাচ্ছি না, অথবা এ পেন দ্বারা সুমনকে বোঝাচ্ছি না। তার মানে সুমন এবং আ পেন দুইটা আলাদা আলাদা বিষয়, দুইটা একই বিষয় না। দ্যাট ইজ ওয়াই এই বাক্যে আ পেন অবজেক্ট। এবং দ্বিতীয় সেন্টেন্সে দেখুন, সুমন ইজ আ ডক্টর। এখানে আমি লিখছি সুমন ইকুয়াল আ ডক্টর। সুমন এবং ডক্টর একই ব্যক্তি, অর্থাৎ সুমন দ্বারাই ডক্টরকে বোঝানো হচ্ছে, একটি আরেকটির পরিপূরক হচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই এটা হবে কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট হতে গেলে একই সত্তা হতে হবে, এবং অবজেক্টের ক্ষেত্রে সাধারণত একই সত্তা হয় না, যেটা কমপ্লিমেন্টে হয়ে থাকে। তাহলে আমরা এই ছোট্ট টেকনিকের মাধ্যমে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি। অবজেক্ট হবে ভিন্ন সত্তা এবং কমপ্লিমেন্ট হবে একই সত্তা, অর্থাৎ একটি আরেকটির পরিপূরক হবে। এখন আমাদেরকে কমপ্লিমেন্টের শ্রেণী বিভাগ সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। সো আমরা কমপ্লিমেন্টের শ্রেণী বিভাগ নিয়ে এবার আলোচনা করব। সবাই একটু মনোযোগ দেন। সো কমপ্লিমেন্টকে ইন জেনারেলি আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট ওয়ান, সাবজেক্ট কমপ্লিমেন্ট, and the second one, অবজেক্ট কমপ্লিমেন্ট। তো সাবজেক্ট কমপ্লিমেন্ট কি, অবজেক্ট কমপ্লিমেন্ট কি, এটা আমরা দুইটা সেন্টেন্সের মাধ্যমে খুব ইজিলি বোঝার চেষ্টা করব। সবাই একটু লক্ষ্য করুন, আমি যদি দুইটা সেন্টেন্স লিখি, প্রথম সেন্টেন্সটা সুমন ইজ আ ডক্টর, আরেকটা সেন্টেন্স আমি এখানে লিখছি, উই মেড সুমন ক্যাপ্টেন। তো এখানে একটু লক্ষ্য করুন, সুমন ইজ আ ডক্টর, এখানে আ ডক্টর দ্বারা অবশ্যই সুমনকে বোঝায়। আমরা একটু আগে আলোচনা করেছিলাম সুমন ইকুয়াল আ ডক্টর বলা যায়। দ্যাট ইজ ওয়াই এটাকে আমি কমপ্লিমেন্ট বলবো। এখন প্রশ্ন হচ্ছে, সুমন দ্বারা এখানে আ ডক্টর দ্বারা সুমনকে বোঝাচ্ছি, সুমনের অবস্থানটা এই বাক্যে কি, সেটা যদি আমি নির্ণয় করতে পারি, তাহলে আমি বলতে পারবো এটা কোন কমপ্লিমেন্ট। খুবই ইজি। তাহলে দেখুন, এ ডক্টর দ্বারা সুমনকে বোঝাচ্ছে এবং সুমন এই বাক্যে সাবজেক্টের অবস্থানে আছে, সাবজেক্টের পজিশনে বসছে, ভার্বের আগে বসছে, সাবজেক্টের পজিশনে বসছে। সো এখানে সুমনকে আমি বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবার আমরা দ্বিতীয় সেন্টেন্সে চলে আসি, উই মেড সুমন ক্যাপ্টেন। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করুন, এখানে সুমন দ্বারা কি উই কে বোঝায়? অবশ্যই আমি বলবো উই নট ইকুয়াল সুমন, সুমন দ্বারা উই কে বোঝায় না। সো এখানে সুমন কিন্তু অবজেক্ট হবে, এখানে সুমন অবজেক্ট হবে। এবার লক্ষ্য করুন, এখানে ক্যাপ্টেন দ্বারা আমি কাকে বোঝাচ্ছি? আচ্ছা, ক্যাপ্টেন দ্বারা কি উই কে বোঝাচ্ছি যে আমরা ক্যাপ্টেন? অবভিয়াসলি নট। ক্যাপ্টেন দ্বারা আমাদেরকে বোঝানো হচ্ছে না। তাহলে ক্যাপ্টেন দ্বারা কাকে বোঝানো হচ্ছে? এখানে ক্যাপ্টেন দ্বারা সুমনকে বোঝানো হচ্ছে। তাহলে একটু আপনি লক্ষ্য করুন, প্রথম বাক্যে ডক্টর দ্বারা সুমনকে বোঝাইছে, দ্বিতীয় বাক্যে ক্যাপ্টেন দ্বারা সুমন, অর্থাৎ সুমনকেই বোঝাইছে যে সুমনই ক্যাপ্টেন। প্রথম বাক্যে ডক্টর সুমন ইকুয়াল ডক্টর, দ্বিতীয় বাক্যেও সুমন ইকুয়াল ক্যাপ্টেন। কিন্তু প্রথম বাক্য এবং দ্বিতীয় বাক্যের মধ্যে পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করি। প্রথম বাক্যে সুমন ছিল ভার্বের আগে,
ভার্বের আগে ছিল, তার মানে সাবজেক্টের পজিশনে ছিল, এই জন্য এটাকে আমরা বলছি সাবজেক্ট কমপ্লিমেন্ট। দ্বিতীয় বাক্যে সুমনের পজিশনটা যদি আমরা একটু লক্ষ্য করি, সুমন কিন্তু দ্বিতীয় বাক্যে অবজেক্টের পজিশনে আছে, কারণ নামের ক্ষেত্রে নাম যদি ভার্বের আগে বসে তাহলে সাবজেক্ট, আর নাম ভার্বের পরে এখানে বসছে না, এখানে সুমন অবজেক্ট। যেহেতু ক্যাপ্টেন দ্বারা সুমনকে বোঝাইছে এবং সুমন এই বাক্যে অবজেক্টের জায়গায় আছে, তাই এটাকে আমরা বলবো অবজেক্ট কমপ্লিমেন্ট। খুব ইজিলি কিন্তু আমরা নির্ণয় করতে পারলাম যে কোনটা সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং কোনটা অবজেক্ট কমপ্লিমেন্ট। আই থিঙ্ক আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবার চলে আসুন আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট সম্পর্কে দুইটা ছোট্ট তথ্য লিখে রাখি, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সাবজেক্ট কমপ্লিমেন্ট, এই সাবজেক্ট কমপ্লিমেন্টের যে ভার্বটা থাকবে, আপনারা একটু লিখে রাখেন, সাবজেক্ট কমপ্লিমেন্টের যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলবো। লিঙ্কিং ভার্বকে কপিউলেটিভ বা কিউমুলেটিভ ভার্বও বলা হয়। তো একটু লক্ষ্য করুন, সুমন ইজ আ ডক্টর, তাহলে এখানে সুমন ইজ আ ডক্টর, এই ইজটা যেহেতু আ ডক্টর এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর ইজ হচ্ছে এই সেন্টেন্সের ভার্ব, সো ইজ কে এখানে আমরা বলবো হচ্ছে লিঙ্কিং ভার্ব। তার মানে সহজে যদি আমি বলতে চাই, সাবজেক্ট কমপ্লিমেন্টের যে ভার্বটা থাকে সেটাকে লিঙ্কিং ভার্ব বলে। আরেকটা ব্যাপার মাথায় রাখবেন, অবজেক্ট কমপ্লিমেন্টের যে ভার্বটা থাকবে সেটাকে আমরা বলবো ফ্যাক্টিটিভ ভার্ব। অবজেক্ট কমপ্লিমেন্টের যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে আমরা বলবো ফ্যাক্টিটিভ ভার্ব। এখানে দেখেন, উই মেড সুমন ক্যাপ্টেন, এখানে আমরা দেখছি যে ক্যাপ্টেন এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট, আর এই অবজেক্ট কমপ্লিমেন্টের ভার্ব হচ্ছে এখানে মেড, এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে এখানে মেড, এই মেডকে আমরা বলবো হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। তো আই থিঙ্ক আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে সাবজেক্ট কমপ্লিমেন্টের ভার্বকে বলা হয় লিঙ্কিং ভার্ব এবং অবজেক্ট কমপ্লিমেন্টের ভার্বকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। ওকে ফাইন, তাহলে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট অবজেক্ট কমপ্লিমেন্টের কনসেপ্ট ক্লিয়ার করলাম। এবার আপনাদের জন্য একটা ছোট্ট টাস্ক, একটা সেন্টেন্স লিখে ফেলুন, সেটা হচ্ছে হি কিলড হিমসেলফ। হি কিলড হিমসেলফ। এখন আপনাদের কাছে কোশ্চেন, হিমসেলফ এখানে কি হবে? অনেকেই বলবেন হিমসেলফ এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন, কারণ আমরা এর আগে পড়ছিলাম রিফ্লেক্সিভ প্রোনাউন নিজেই নিজের কাজ করে ইন জেনারেলি। সো হি কিলড হিমসেলফ, হিমসেলফ এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন এখানে কোশ্চেন হচ্ছে হিমসেলফ দ্বারা তো হি কে বোঝায়, তাহলে আমি হিমসেলফকে কেন কমপ্লিমেন্ট বলবো না? আমি আবারও কোশ্চেনটা রিপিট করছি, এখানে হিমসেলফ দ্বারা তো হি কে বোঝায়, তাহলে আমি এখানে হিমসেলফকে কেন কমপ্লিমেন্ট বলছি না? হি ইকুয়াল হিমসেলফ লেখা যায়, কিন্তু হিমসেলফ এখানে কমপ্লিমেন্ট না। কেন কমপ্লিমেন্ট না, এই বিষয়টা আপনাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। সো ডিয়ার ভিউয়ার, আপনারা যেই ব্যাপারটা খুব ভালো করে মাথায় রাখবেন সেটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি, আপনারা লিখে রাখতে পারেন, অবজেক্ট সর্বদা নাউন অথবা প্রোনাউন হবে। মনে রাখবেন, অবজেক্ট সর্বদা নাউন এবং প্রোনাউন হবে, এবং কমপ্লিমেন্ট সর্বদা নাউন অথবা অ্যাডজেক্টিভ হবে। তার মানে এখান থেকে যে কনসেপ্টটা আমরা ক্লিয়ার করলাম সেটা হলো, কমপ্লিমেন্ট কখনোই প্রোনাউন হবে না, কমপ্লিমেন্ট হতে গেলে সেটাকে নাউন অথবা অ্যাডজেক্টিভ হতে হবে। আর এখানে হিমসেলফটা তো প্রোনাউন, দ্যাট ইজ ওয়াই পরিপূরক হওয়া সত্ত্বেও, হি ইকুয়াল হিমসেলফ হওয়া সত্ত্বেও এটা কিন্তু এখানে কমপ্লিমেন্ট না। তাহলে শুধু পরিপূরক এই কনসেপ্টটা জানলে কিন্তু আমাদের হবে না, আমাদেরকে এইটাও মাথায় রাখতে হবে, অবজেক্ট মাস্ট বি নাউন অর প্রোনাউন, ইন এ সেন্স কমপ্লিমেন্ট মাস্ট বি নাউন অর অ্যাডজেক্টিভ ইন দ্য কমপ্লিমেন্ট। আই থিঙ্ক আপনাদের কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার হয়েছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।